আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ২২ জানুয়ারি ২০২৫। বর্তমানে আমি আছি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এবং আমি রওনা দিয়েছি বাংলাদেশে আমার জন্মভূমির উদ্দেশ্যে, পরিবারের কাউকে না জানিয়েই। এবং বিমানবন্দরে আসার জন্য আমাকে ব্যবহার করতে হয়েছিল ট্রেন। দেখতে পাচ্ছেন আমাদের BG202 সিলেট যাবে প্রথমে, তারপর যাবে ঢাকা। এটা হচ্ছে একটা পার্ক, সম্ভবত এখানে কোমল পানীয় পরিবেশন করা হয়, খাবার থাকলে থাকতে পারে। মাল্টি ফেথ প্রেয়ার রুম, মানে বিভিন্ন ধর্মের মানুষের ইবাদতের জন্য একটা কক্ষ রাখা আছে এইদিকে। আমি যাচ্ছি সেখানে। লাগেজের ওজন মাপার পর বোর্ডিং পাস নিয়ে বেরিয়ে এলাম। সব কিছু তারা ভালো করে দেখলো, আমাকে এক পর্যায়ে থামতে বললো এবং থামলাম, এবং আমার বাম পাটা ভালো করে পরীক্ষা করলো, দেখতে চাচ্ছিল কিছু আছে কিনা, কিন্তু কিছু পায় নাই। এখন 2:45 বাজে, 3 ঘন্টা 30 মিনিট এখনও বাকি, আমাকে অপেক্ষা করতে হবে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক দোকান রয়েছে যেগুলোতে মাত্র কয়েকটা পণ্য, যেমন কয়েকটা ঘড়ি, কোনো দোকানে মাত্র কয়েকটা ব্যাগ। যেমন এই দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা দোকান রয়েছে। যাই হোক, সামনের দিকে এগিয়ে চলি। সম্ভব এখানে পণ্যগুলোর দাম দেখেন। এটার দাম হচ্ছে প্রায় 40 পাউন্ড, 39.99। আমি এটা কিনলাম বিমানে শুয়ে থাকার জন্য। এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 1550। কাতারের কার্গো বিমান চলে এসেছে, এদিকে রয়েছে কিছু, অনেকগুলো বিমান রয়েছে এটার সাথে। বিমান এই মুহূর্তে একটা বিমান ওরা অনেক সময় পরে ঘোষণা এলো যে বিমান ছাড়বে, তাই লোকেরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমি নিজে। বিমানে ওঠার জন্য আমরা এখন এগিয়ে চলতেছি। আমি তো ভেবেছিলাম আজকে বিমান ছাড়বে না, কিন্তু ভাগ্য ভালো, আল্লাহর ইচ্ছায় বিমানের যে একটা প্রযুক্তিগত একটি সমস্যা হয়েছিল, এটা সমাধান হয়েছে। বিমানের ভিতরে ঢুকে গেলাম, এই হচ্ছে ভিতর। আস্তে আস্তে সিটে বসার জন্য এগিয়ে চলতেছি। ইতিমধ্যেই সিটে বসে পড়লাম। এটা হচ্ছে আমার সিটের নম্বর। একটা হেডফোন, একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট পেলাম, এবং সেই সাথে একটা বালিশ। এই হচ্ছে জানলা থেকে দৃশ্য। সতর্ক করা হচ্ছে। যাই হোক, যারা বিমানে উঠবেন খুবই সাবধানে এই সতর্কতাগুলো অনুসরণ করবেন। ইতিমধ্যেই আমাদের বিমান দৌড় দিতে শুরু করেছে। এই মুহূর্তে বিমানটা উড়াল দিল আল্লাহর নামে। আমরা উঠতেছি। আপনারা শহরের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেক ঘরবাড়িতে বাতি জ্বলতেছিল। আমরা আছি নেদারল্যান্ডসের উপরে। এই বিমানটা একদম ইউক্রেনের সীমান্ত ঘেঁষে চলবে। আমাদেরকে 7558 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই হচ্ছে আমাদের খাবার, আমাদেরকে এই খাবারগুলো দেওয়া হলো। বর্তমানে আমরা আছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কাছাকাছি, কিন্তু আমাকে একটা জিনিস বড়ই পায়, এই হচ্ছে কিয়েভ, যেটা ইউক্রেনের রাজধানী। বর্তমানে রাশিয়ার সাথে তো ইউক্রেনের সমস্যা চলতেছে, আপনারা সবাই জানেন। আমরা পাশ দিয়ে যাব, আল্লাহ হেফাজতের মালিক। মানে জানালার পাশ দিয়ে তাকাতেই অনেকক্ষণ পর আলো দেখতে পেলাম। এই হচ্ছে কাবুল, আফগানিস্তানের রাজধানী। পৌঁছাতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 24 মিনিট মাত্র। পাহাড় হওয়ার সম্ভাবনাই বেশি। কাবুলের পাশাপাশি এলাকায় প্রায় 10 মিনিট যাবৎ বিমান উঠতেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। চিন্তা করেন কি পরিমাণ পাহাড় আফগানিস্তানে। ইতিমধ্যেই আমরা রাজশাহী সীমান্তে ঢুকে পড়েছি। কিছুক্ষণ আগে এখানে কিছু ঘরবাড়ি দেখা গিয়েছিল। বিমান আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন মেঘের ভিতরে, কিছু জমি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বিমানবন্দরের। কৃষি জমি দেখা যাচ্ছে এদিকে। আল্লাহর নামে এই মুহূর্তে বিমান অবতরণ করবে।
বিমান থেকে নামার সময় অন্য সবার মতো আমাকে লাইনে দাঁড়াইতে হইল। এলাকার ছোটো ভাইয়েরা জানতো না যে আমি বাড়ি ফিরেছি। আমি একে একে অনেকের সাথে সাক্ষাৎ করলাম। তাদের মধ্যে ছিল আমার ভাই বোন, আমার বাবা মা এবং এলাকার কিছু মানুষ। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى এরপর মাঠে চলে এলাম এবং তাদেরকে দেখালাম যে এটা একটা ড্রোন ক্যামেরা। তাদের সামনে এটা উড়ালাম, যা তাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছিল। তাদের অনেকেই এই প্রথমবার কোনো একটা ড্রোন ক্যামেরা এতটা কাছ থেকে দেখেছিল। প্রথমবার এটা উড়িয়ে সবাই হাত তুললাম। বাড়ির সামনের মাঠে একটা ছবি তুললাম। তারপর ড্রোন ক্যামেরাকে আস্তে আস্তে উপরের দিকে তুললাম। আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে একটি হাওর এবং কিছু বাড়ি দেখা যাচ্ছে যেগুলো অনেক দূরে। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই আমার সাথে থেকে আমার জন্মভূমি ভ্রমণটাকে উপভোগ করেছেন।